২-৩ জন আমাকে প্রশ্ন করেছিলেন মাথার চুল বড় করার জন্য কি করতে হবে। তো সেটারই আজকে উত্তর দেব। নমস্কার, আমি স্বাগতা। স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। তো এবারে বলে রাখি, আমি চুলের খুব একটা যত্ন করি না, কিন্তু যেটুকু করার সেটা করি। সপ্তাহে ২ দিন শ্যাম্পু দেওয়া আর শ্যাম্পু করার আগে তেল দেওয়া। আর চেষ্টা করবেন, যেটা আগেও বলেছিলাম, ২-৩ বার চুল আঁচড়ানোর, এটা কিন্তু খুব প্রয়োজনীয়। আর রাতে শোয়ার সময় চুলটাকে বেঁধে শোবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চুল বড় হওয়ার চান্স থেকে যায়। এক একজনের চুলের গ্রোথ কিন্তু এক এক রকম। আমার চুলের লেন্থটা যেমন খুব তাড়াতাড়ি বাড়ে, কিন্তু আমার চুল খুব পাতলা। আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জানাবেন, আমি জানিয়ে দেবো। আজকের ভিডিওটা না বেশ কিছুদিন আগেকার, যেদিন চলে গিয়েছিলাম বহরমপুর। তো বাড়ির কাজ সেরে বেরিয়ে গিয়েছিলাম বহরমপুরের উদ্দেশ্যে। চেষ্টা করি ট্রেনে যেতে। আমাদের এখানকার রাস্তা না ভীষণ বাজে। অনেক রকম করার চেষ্টা করা হয়েছে, মানে প্রত্যেকেই চেষ্টা করছে রাস্তাটা যাতে ভালো হয়, কিন্তু সেই রাস্তাটা আর ভালো হচ্ছে না। দেখতে পেলেন ট্রেনে কি হলো, টিটি উঠেছে। মানে একদম ফাঁকা ট্রেন, টিটিটা উঠেছে। তো ভালোই লাগলো। প্রত্যেক দিন টিকিট কেটে উঠি, টিকিটটা চেক করার তো আর কেউ থাকে না। তো সেদিন উঠেছিল ট্রেনে টিটি। এখন বেশিরভাগ ট্রেনেই দেখছি টিটি উঠছে। তো যারা বিনা টিকিটে যাত্রা করেন তারা কিন্তু কখনোই করবেন না, চেষ্টা করবেন টিকিটটা কেটে ওঠার। এখন তো আবার ফাইনটাও বাড়িয়ে দিয়েছে, সেটাও কিন্তু বেশ চাপের। ছেলের একটু জ্বর ঠান্ডা হয়েছিল, তো সেই জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার দেখানো কমপ্লিট। এরপর চলে গিয়েছিলাম বহরমপুরের নন্দনে একটু খাওয়া দাওয়া করতে। আজ কী খাওয়া দাওয়া করলাম চলুন দেখাবো। বহরমপুরে আসা তো হয়, তবে নন্দনে খুব একটা আসা হয় না। অরিজিৎকে আগে থেকেই বলে রেখেছিলাম আমি কিন্তু ধোসা খাবো, তো আমাকে নন্দনে নিয়ে যেতে হবে। তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম নন্দনে। তো আমি অর্ডার করে নিয়েছিলাম অনিয়ন মশালা ধোসা। আর তো বুঝতে পারছিলাম না কি অর্ডার করব, তো অরিজিৎ অর্ডার করে দিল রাজকচুরি আর দই বড়া। তো দই বড়াটা তো বেশ পছন্দের, বাড়িতেও মাঝে মধ্যে বানিয়ে খেয়ে থাকি। তবে এই ধোসা কিন্তু আমি বানাতে পারিনি। বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম বাড়িতে ধোসা বানানোর, ব্যাটার যাই হোক রেডি করে ফেলছি, কিন্তু ধোসা চাটু থেকে আর উঠছে না। তো ব্যর্থ হয়েছি, সেই জন্য ছেড়ে দিয়েছি ধোসা বানানোর। কম বেশি সব কিছুই বাড়িতে বানানোর চেষ্টা করি। ধোসা যেহেতু পছন্দের ছিল, সেই জন্য বাড়িতে বানানোর বহুবার চেষ্টা করেছি। তো এখন বাদ দিয়েছি। ভেবে নিয়েছি যে কিছু জিনিস বাইরে থেকে কিনে খাওয়াই ভালো, সবসময় বাড়িতে অত খাটাখাটনি করার দরকার নেই। তো বেশ মন ভরে ধোসা খেয়ে নিলাম। এরপর সবশেষে তো এটা খেতেই হবে, মৌরি, আর ওর মধ্যে ছিল হচ্ছে মিষ্টি। ওটা তো খেতেই হবে। আমার মনে হয় আমরা কম বেশি সবাই এটা খেতে পছন্দ করি। উপরে ওঠার আগেই দেখে রেখেছিলাম নিচে অনেক কেক ছিল সুন্দর সুন্দর, তো নিচে নেমে গিয়ে দুটো নিয়ে নিলাম। ছেলে চকলেটের কিছু একটা নিল, আর আমি নিয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট। তো ব্ল্যাক ফরেস্টটা বেশ পছন্দের। আর আমি দেখেছি এই পেস্ট্রি এগুলো বেশি খাওয়া যায় না, একটু খেলেই পেটটা কেমন একটা ভরে যায়। সোমেরটা তো আমাকে টেস্ট করতে দিচ্ছিল না, তাও একটু জোর করে টেস্ট করেছিলাম। তো সেটাও খারাপ ছিল না, কিন্তু চকলেট আমার খুব একটা পছন্দের নয়। চলুন আজকের মতো এইটুকু। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।